Feel for philosophy. Feel the thought, think the feeling. ফিল ফর ফিলসফিতে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব আমাদের যুগোপযোগী একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, গণমাধ্যম নীতিবিদ্যা বা মিডিয়া এথিক্স। আজকের পৃথিবী সংবাদ, রিলস, শিরোনাম আর ব্রেকিং নিউজে ভরপুর। এই প্রেক্ষিতে একটি মৌলিক প্রশ্ন আমাদের সামনে আসে, গণমাধ্যম কি কেবল তথ্য বা খবর পরিবেশন করবে, নাকি তার নৈতিক দায়িত্বও আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আশ্রয় নিই এই গণমাধ্যম নীতিবিদ্যার। এই ছোট্ট পরিসরে আজ আমরা গণমাধ্যম নীতিবিদ্যার 4টি দিক আলোচনা করব। গণমাধ্যম নীতিবিদ্যা কি, গণমাধ্যম নীতিবিদ্যার প্রকৃতি ও দার্শনিক ভিত্তি, গণমাধ্যম নীতিবিদ্যার পরিসর ও নৈতিক দ্বন্দ্ব, গণমাধ্যম নীতিবিদ্যার ঐতিহাসিক ও ডিজিটাল প্রেক্ষাপট। গণমাধ্যম নীতিবিদ্যা কি? গণমাধ্যম নীতিবিদ্যা হল প্রায়োগিক নীতিবিদ্যার একটি শাখা যা গণমাধ্যম ও সাংবাদিকতার নৈতিক দায়িত্ব নিয়ে আলোচনা করে। এটি তথাকথিত কি করা উচিত এই ধরনের প্রশ্ন তোলে, অর্থাৎ মিডিয়া কর্মীদের কি করা উচিত এবং কেন করা উচিত। গণমাধ্যম নীতিবিদ্যার কেন্দ্রে রয়েছে সত্য, নির্ভুলতা, ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ, জবাবদিহি এবং মানবিক মর্যাদা। সাংবাদিকরা প্রায়ই বলেন যে তারা কেবল তথ্য পরিবেশন করেন, কিন্তু বাস্তবে কোন তথ্য প্রকাশিত হবে, কিভাবে উপস্থাপিত হবে, এই সিদ্ধান্ত কখনোই মূল্য নিরপেক্ষ নয়। এই কারণেই বলা যায় গণমাধ্যম নীতিবিদ্যা ঐচ্ছিক নয়, এটি অনিবার্য। গণমাধ্যম নীতিবিদ্যার প্রকৃতি ও দার্শনিক ভিত্তি। গণমাধ্যম নীতিবিদ্যার একটি জনস্বার্থমূলক চরিত্র রয়েছে। সাংবাদিকতা কেবল প্রতিষ্ঠান বা ব্যবসায়িক স্বার্থ চরিতার্থ করে না, এটি সমগ্র সমাজের সেবা করে। দার্শনিক ম্যাথিউ কিয়ারান তার বিখ্যাত গ্রন্থ মিডিয়া এথিক্স আ ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ এ যুক্তি দেন, নৈতিক মানদণ্ড ছাড়া ভালো সাংবাদিকতা সম্ভব নয়। সত্য বলা, দুর্নীতি উন্মোচন করা, এসবের জন্য প্রয়োজন নৈতিক অঙ্গীকার, শুধু পেশাগত দক্ষতা নয়। গণমাধ্যম নীতিবিদ্যা আমাদের সামনে কিছু গভীর নৈতিক দ্বন্দ্ব তুলে ধরে, তথ্য ও মূল্যবোধের মধ্যে, ব্যবসায়িক চাপ ও নৈতিক দায়িত্বের মধ্যে, এবং দ্রুততা ও নির্ভুলতার মধ্যে। দার্শনিক কিয়ারানের মতে নৈতিকতা কখনোই সাংবাদিকতার অন্তরায় নয়, বরং সেটিই তার উৎকর্ষের প্রথম ও প্রধান শর্ত। গণমাধ্যম নীতিবিদ্যার পরিসর ও নৈতিক দ্বন্দ্ব। চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ওপর নজরদারি করে। এই ভূমিকা নানা নৈতিক প্রশ্নের জন্ম দেয়। সত্য উদ্ঘাটনে কি প্রতারণা ন্যায্য? নিয়ন্ত্রণ বা সেন্সরশিপ কি কখনো নৈতিক হতে পারে? মত প্রকাশের স্বাধীনতা কি সম্পূর্ণ সীমাহীন? আর ব্যক্তিগত গোপনীয়তার সীমা কোথায়? গণমাধ্যম নীতিবিদ্যা এখানে নিরপেক্ষতা ও যুক্তিনিষ্ঠ বিচারকে আদর্শ হিসেবে ধরে। গোপনীয়তা একটি মৌলিক অধিকার হলেও তা চূড়ান্ত নয়। জনস্বার্থে দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার প্রকাশ করতে গেলে সীমিত হস্তক্ষেপ ন্যায়সঙ্গত হতে পারে। গণমাধ্যম নীতিবিদ্যার ঐতিহাসিক ও ডিজিটাল প্রেক্ষাপট। গণমাধ্যম নীতিবিদ্যার নতুন কোনো ধারণা নয়। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো এই বিষয়ে কথা বলেছিলেন। মুদ্রণযন্ত্র জনসংযোগের জগৎ বদলে দিয়েছিল। রুশো সীমিত সেন্সরশিপের কথা বলেছিলেন। আর কান্ট আলোক প্রাপ্তির জন্য মত প্রকাশের স্বাধীনতাকে অপরিহার্য বলে মনে করেছিলেন। ডিজিটাল যুগে তথ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া বহু কণ্ঠকে সামনে আনে, কিন্তু একই সঙ্গে ভুয়ো খবর, মেরুকরণ ও বিভ্রান্তিও বাড়ায়। এই সময়ে গণমাধ্যম নীতিবিদ্যার গুরুত্ব আগের চেয়ে সহস্র গুণ বেশি। পরিশেষে, গণমাধ্যম নীতিবিদ্যা হল তথ্য সমাজের নৈতিক দিশারি। মিডিয়ার রূপ বদলালেও প্রাচীন লেখনী থেকে ডিজিটাল নেটওয়ার্ক পর্যন্ত নৈতিক দাবি একই থেকে যায়, সত্য, দায়িত্ব ও জনকল্যাণের সেবা করা। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আলোচনা কি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাগ্রত ও সচেতন থাকুন, ভাবুন, প্রশ্ন করুন।